আল্লাহ বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন, বান্দা আল্লাহ বলছেন মান সাল্লাস সালাতা ওয়া হাফাযা আলাইহা ফালাহু আলাইয়া আহাদুন আন উদখিলাহুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদের রব বলেন তোমাদের থেকে যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নাই তাকে ইবাদত করলো, আমার কাছে তার জন্য অঙ্গীকার হলো, আমি তার জন্য অঙ্গীকার করছি, আমি তাকে জান্নাত দেব। ওরা সালাত পড়েনি, কি করছে? বসে তারা কথা বলছে। কি জন্য বসে আছে বলেন তো? সালাত পড়ে নিবে ওয়াক্ত হলে তাই বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, তোমরা কি জন্য বসে আছো? উত্তর দিচ্ছে, নামতাজিরুস সালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আমরা সালাত পড়বো তাই অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাত পড়ব। তখন বলছেন, আল তাআলা মা ডাক্তার, তোমরা কি জানো তোমাদের রব কি বলছে? তোমাদের 7 জন ব্যক্তি নিয়ে আমরা কথা বলছেন। 7 জন ব্যক্তি আমি বুঝাতে চাচ্ছি, আউয়াল ওয়াক্তে সাথে সাথে সালাত পড়ে দিলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, এটা খেয়াল করেছেন আপনি? ওই জন্য হাদিসটা প্রথম বলেছি 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিব, খুব দ্রুত সালাত পড়ে যাওয়ার মধ্যে কি কল্যাণ আছে, যদি মানুষ জানতো লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বন্ধ করে আগে সালাতটা পড়ে দিত। কি পাপ, কি নেকি হবে? আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ বলছেন তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। 2 নম্বর, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দেবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত দিবেন। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা আমাকে বলেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, উম্মত শুনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদ ইনজাহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাহাদা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে আমার কাছে আসবে আমি তাকে জান্নাত দেবই, দেবই জান্নাত। যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রথম যে দলটি ঢুকবে ওই দলের সাথে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ, বুঝেন না মনে কথা? এই যে কল্যাণ, এই যে কল্যাণ, কিন্তু কেউ বুঝে, বরং ওয়াক্ত হয় আমরা জানি না একটা বিষয়, ওয়াক্ত চলে গেল জোহর পড়াই হয়নি, ওয়াক্ত চলে গেল আসর পড়াই হয়নি, ওয়াক্ত চলে গেল মাগরিব পড়াই হয়নি, এসব সালাতের টাইম চলে আসছে, হেলাই হেলাই, অথচ মাসালাটাই জানে না, মাসালাটাই জানে না। কেমন মাসালা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আসরের টাইম হচ্ছে কয়টা? 3টা 1 মিনিট, 3টা 1 মিনিট, আসরের টাইম হচ্ছে 3টা 1 মিনিট। আপনি ইচ্ছা করে জবর করেননি, এই টুকটাকে তাকে এটাও করছেন, ওটা করছেন, দোকানদারি করছেন, গল্প করছেন, আড্ডা মারছেন, জবরটা পড়া হয়। এখন 3টা 1 মিনিট দিয়ে দেখছে কোনটা? আপনার মুসল্লি, নিয়মিত মুসল্লি, কিন্তু আজকে এই কাজটা করেন না, পড়েন না। বলেন এবার, বলেন আপনি এখন কি করবেন? 3টা 1 মিনিট বেজে গেছে, ইচ্ছা করে আপনার জবরটা ছেড়ে দিয়েছেন, এখন কি করবেন আপনি? উত্তর দেন। আগেরটা করবো, আগেরটা করবো, তাই আগে জবর এখন আপনারা আসল জবরের মধ্যে দেখেন, তাই না? এখন এখন আপনাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। হ্যাঁ, আপনার জবর আসলে ব্যস্ত, এখন সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? ইচ্ছা করে সালাতের টাইমটা পার করে দিয়েছে। এর নাম সালাত, এর নাম সালাত, এর নাম সালাত। ইচ্ছা করে পড়তে পারেন না, পড়েন না। এখন আসল রক্ত হয়ে গেছে, এখন আপনার উপরে আসর নাই, জবর নাই,
এখন আপনাকে রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন করছেন তো? এখন কাফের যে হতো আগে করা লাগবে, আবার ইসলাম গ্রহণ করতে হবে। সালাত হলো এইটা, সালাত হলো এইটা। হাই হাই হাই, এতদিন যাবত বুঝাচ্ছি, কেউ বুঝতে চাচ্ছে না। আপনি বলেন হল সুপার, পরীক্ষা হচ্ছে 10টায় শুরু হয়েছে, পরীক্ষা 1টায় শেষ হবে। আপনি মাদার থেকে জেমে পড়েছেন, কোথায় মাদার থেকে জেমে পড়ে গেছেন। এখন 1টা বেজে গেছে, আপনার বাপ হল সুপার পরীক্ষা দিয়ে দিবে কেন? আপনার বাপ যে দিবে না, মনে করেন যে এই ঢাকা বোর্ডের চেয়ারম্যান আপনার বাপ, আপনার আব্বা। বাপ বললে খারাপ লাগবে, আব্বা বললে। আপনার আব্বা হলো বোর্ডের চেয়ারম্যান। এখন কয়টা বেজে গেছে? 1টা বেজে গেছে। আপনাকে বলবেন পরীক্ষা, বাবা তুমি আর 3 ঘন্টা দাও, কি বলবেন? শুধু এটাই বলবেন? আচ্ছা তাদেরকে বলে বাবা সামনে বছর আবার দিও, বলবে না? রেজিস্ট্রেশন করা লাগবে, তাই না? পাশ করে দিবে। হ্যাঁ, 16 বছর যেভাবে পাশ হয়ে যেভাবে হয়ে যাবে, তাই না? এটা আপনার বাপ ছাড়বে না। আপনার বাপ যদি মন্ত্রী হয় কোনো কথা দিবে না, বুঝছে না? বাবা যেভাবে পড়েছিল, অসুস্থ হয়েছিল, মেডিকেলে গেছিল, অ্যাক্সিডেন্ট করছিল, এবার দিয়ে দরকার নেই, আগামী বছর রেজিস্ট্রেশন করুন। সালাত, সালাত 11টা 52 ওয়াক্ত হয়েছে, 3টা 1 পর্যন্ত ওয়াক্ত ছিল, 4 রাকাত সালাত পড়ার সময় আপনারা পাইনি। আল্লাহ ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আপনার কে শিখাচ্ছে? 557 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। ডুবতে যাচ্ছে, কিবলা কোন দিকে? এদিকে, সোজা, কিবলা সোজা। শুনুন ভালো করে, তো সূর্য ডুবতে যাচ্ছে, আসর পড়া হয়নি। কি পড়া হয়নি? আসর পড়া, সূর্য ডুবতে যাচ্ছে, আসর পড়া হয়নি। আপনার আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত পড়বেন আপনি সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়বেন সূর্য ডুবার পরে। আল্লাহ নবী বলেছেন শুরু কর, কি করো? শুরু কর, ডুবে যেন না যায়। শুরু কর। 1 রাকাত পড়তে পেলে তুমি কি পেয়ে গেলে? কি পেয়ে গেলে? আসর পেয়ে গেলে। কিন্তু ডুবে যাওয়ার পরে পড়লে কি খবর? ঠিক ফজর সালাত তাই, সূর্য উঠতে যাচ্ছে, 1 রাকাত যদি পড়তে পারে না, ওমান আদরাকাল রাকাতাম মিনাল ফাজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফাজর। 1 রাকাত পড়তে পারলেন, আপনি পেলেন। কিন্তু আপনি নিয়াতি করে ফেললেন যে জহরটা তো পড়া হলোই না, আসর আর জহর একসঙ্গে মারি দেব। এই নিয়াতটা করা হলো কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়া? কাফের হওয়ার নিয়াত করা। হায় হায় হায়, এই মাসালাটা আমরা জানি না। আপনার একটা মনে প্রশ্ন কোন কোন করছে যে তাহলে জামাতে পড়বো না একাকি পড়ে বলবো, তাই না? হ্যাঁ, কোন কোন করছে না? একটু জামাতের ফজিলত বেশি, তাই না? তাহলে সারা জীবন আপনি 4টাই আসর পড়বেন? কে শিখাইছে এটা? কে শিখাইছে এটা? আবার বুঝেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বোঝাচ্ছেন আমর ইবনে মাইমুনকে, শোনো শোনো, জামাতে যেটা একা পড়ছে এটাই হলো জামাত, পরে সবাই মিলে বিশাল জামাত পড়ছে, দেরিতে পড়ছে, এটা হলো মৃত সালাত, এটা হলো সুন্নাত সালাত। আগে যেটা পড়েছে সেটাই হলো জামাত। এবার বোঝা গেছে? তাহলে জামাতের নেকি আপনি একা একা পড়লেই পাবেন, প্রমাণ হলো। তাহলে আপনি কেন টেনশন করছেন? এটা আমার বক্তব্য বলছি না, পরে যেটা পড়ছে জামাতের সাথে। আরে ভাই আমরাও তো পড়ি, আমরা মসজিদে গেছি, এটা হলো ক্ষণিক সাময়িক, জামাত হচ্ছে দেরিতে হচ্ছে, 15-20 মিনিট দেরিতে।
তখন আমরা 20 মিনিট দেরিতেই পড়ি, জামাতে পড়ি, ঠিক আছে। কিন্তু তাদের জন্য কি যায়, ওরা জেনে বুঝে আজীবন করছে, আমার জন্য সামান্য যায় উঠলাম। আর মুসাফির হলে তো ঝামেলা নেই, তাই না? এটা কিন্তু মুসাফিরের কথা বলিনি। জহর আসর একবারে মুসাফির পড়তে পারে না, পারে। আমি মুসাফিরের কথা বলছি না। কিন্তু আপনি মুকিম অবস্থায় কোন কারণ নাই আপনি পড়লেন না, আল্লাহ নবী বললেন সালাত বাড়িতে পড়ো। সালাত তোমরা কোথায় পড়ো? বাড়িতে পড়ো। ওয়াক্ত হয়েছে, বাড়িতে পড়ে নাও। তাহলে ওয়াক্তের মর্যাদা বেশি আল্লাহ নবী বলছেন। জামাতের মর্যাদা কোন সময় বেশি? আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, জামাত হচ্ছে। আপনি জামাতে না গেলে আপনার সালাতই হবে না।